बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह, अस्सलातु वस्सलामु अलैका हबीबुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মের ভিতরে নামাজির কিন্তু অভাব নাই, কলেমাধারীর অভাব নাই, রোজার অভাব নাই, ভরপুর চলছে। মসজিদ ভরে যাবে, হাদিসে রাসূল আছেন, তারা থাকবে মুনাফিক। মসজিদ ভরে থাকবে, তারা থাকবে মুনাফিক। কারণটা কি? কারণটা হলো যে মুসলমান হওয়ার পরও ইসলামের তাৎপর্য অনুধাবন না করার কারণে, ইসলামের সঠিক মূল্যায়ন না করার কারণে, কোরআনুল কারীমে আছে, ওরা আমাকে সঠিক মূল্যায়ন করে নাই। অর্থাৎ ইসলামের সঠিক মূল্যায়ন না করার কারণে, ইসলাম দিন আল্লাহ রসুল সম্বন্ধে সঠিক মূল্যায়ন না করার কারণে আজকে মুসলমান হওয়ার পরেও, কুরআনুল কারীম থাকার পরেও, সুন্নাতে রাসূল, হেদায়াত, দিন, ফরজ সুন্নাহ থাকার পরেও কেন আজকে মুসলমানদের ভিতরে এই বিপর্যয়? কারণ কি? কারণ হলো ইসলাম ধর্মের সঠিক মূল্যায়ন হয় নাই, কুরআনুল কারীম সঠিক মূল্যায়ন হয় না, সঠিক ব্যবহার হয় না। আপনার শরীরে একটা চাদর, একটা যে শীতের সময় একটা কেউ যদি চাদর দেয়, বা আপনি বাজার থেকে কিনে আনলেন, চাদরটা দিয়ে আপনি শরীরে গায়ে না দিয়ে যদি পানিতে চুবান, তো ওই চাদর কেনার যৌক্তিকতা থাকলো নাকি? থাকলো না। না থাকার কারণেই কি করছেন? আপনি চাদরটাকে অপব্যবহার করছেন। চাদরের মূল্য বোঝেন নাই বিধায় আপনি অপব্যবহার করছেন। তা আমরা কুরআনুল কারীমের তাৎপর্য, মধু মধু কুরআনুল কারীমের তাৎপর্য না বোঝার কারণে, না জানার কারণে, না মানার কারণে আজকের সমাজের এই পরিণতি হয়েছে। এবং সমাজ চা খেয়ে গেল। সমাজ এতই এক বর্বর পরিস্থিতির দিকে ধাবিত হয়ে গেছে, কে কি বলে কোনো বোধশক্তি নেই। কোনো বোধশক্তি সমাজে, মানুষের মাঝে নাই, যে আমার কথাটা, আমার কাজটা, আমার কর্মটা, এটা আমাকে ধ্বংস ডেকে আনবে না ভালো আনবে, এইটা মানুষের বোধশক্তি নেই। কারণ কি? কারণ যে কুরআনুল কারীম না পড়া, না জানা, না বোঝা, না মানার কারণে। একটা লোক কি বলতেছে, এখন আপনার যদি কুরআনুল কারীম পড়া থাকে, তখন আপনি লোকটার কথা মূল্যায়ন করতে পারবেন। আর যদি কুরআনুল কারীম না পড়া থাকে, আপনি মূল্যায়ন করতে পারবেন না। মনে করবেন ও অনেক, তার কাছে বহু লোক আছে, লোকজন জয় জিন্দাবাদ এইরকম বললেন। অর্থাৎ বহু লোক আছে, বহু লোকের জন্য জিন্দাবাদ দিয়ে দিলেন, তারই জয় গান গাইলেন। এটা কিন্তু ঠিক না। কুরআনুল কারীম কেন এসেছে সেটা যখন অনুধাবন করতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, এরই ভিতরে সাধারণ মানুষ জানার কোনো রাস্তা নাই। সাধারণ মানুষ জানার কোনো রাস্তা নাই। মসজিদে খুতবার ভিতরে গতানুগতিক বয়ান চলতেছে, ওই 12 মাসে 12 খুতবা দিচ্ছে, মাসের তাৎপর্য খুতবা দিচ্ছে, কিন্তু কোরআনের তাৎপর্য, ফরজের তাৎপর্য, রেসালাতের তাৎপর্য, বর্জনীয় করণীয় তাৎপর্য
এসবগুলার কিন্তু খুতবা নাই। আল্লাহর দিন কোনটা, আল্লাহর বিধান কোনটা, ফরজ কোনটা, সুন্নাত কোনটা, এগুলার কিন্তু আপনার বয়ান নাই। বয়ান আছে এটা কোন মাস, এই মাসের বয়ান দিচ্ছে, এই মাসে আল্লাহ রসুল এইটা করছেন, সাহাবা আকরাম এইটা করছেন, এই। কিন্তু রসুল সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে ওনার সাথী সাহাবা আকরামদেরকে গড়ে তুলেছিলেন নসিহত করে কোরআন দ্বারা, এবং কোরআনুল করিমকে বাস্তবে এনেছিলেন, কোরআনুল করিমকে আমলে এনেছিলেন, কোরআনুল করিমকে বিধানে এনেছিলেন, কোরআনুল করিমকে দিনে এনেছিলেন, কোরআনুল করিমকে শরিয়া, কোরআনুল করিমের খেলাফত, তাওহীদ, রিসালাতে এনেছিলেন, কোরআন দ্বারা বর্জনীয় করণীয় এনেছিলেন, কোরআন দ্বারা তওবা, কোরআন দ্বারা ঈমান, কোরআন দ্বারা নেক আমল বাস্তবায়ন করেছিলেন। বাস্তবায়ন করেছিলেন বলেই তো কোরআনের উজ্জ্বলতা, কোরআনের দিন, কোরআনের ঈমান, কোরআনের মুমিন, কোরআনের মুত্তাকিন, কোরআনের মুসলিম, কোরআনের বর্জনীয়, কোরআনের করণীয়র মাধ্যমেই তো সমাজ পরিবর্তন হয়েছিল। এতে শুধু কোরআন তেলাওয়াত করে তো তিনি নিজেকে শেষ করেন নাই। কোরআনুল করিম উনি বাস্তবে আমল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন জাহিলিয়াত যুগ ছিল। সেই জাহিলিয়াত যুগকে পরিবর্তন ঘটিয়ে উনি অর্থাৎ মানব সভ্যতার মাঝে বিশুদ্ধ সমাজ ব্যবস্থা কায়েম করতে পেরেছিলেন। বিশুদ্ধ সমাজ ব্যবস্থা। এখন বিশুদ্ধ সমাজ ব্যবস্থা যদি কায়েম না হয়, ওটুক তুমি খাইবে, বিশুদ্ধ সমাজ ব্যবস্থা যদি বিশুদ্ধ সমাজ ব্যবস্থা যদি কায়েম না হয়, তাহলে পরে কিন্তু ওই ভেজাল অশুদ্ধ ইবাদত কখনো কবুল হবে না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ বিশুদ্ধ ইবাদতের মাধ্যমে কোরআনুল করিমকে জমিনের উপরে বাস্তবায়ন করেছিলেন। আল্লাহ তাআলার একাত্মবাদ প্রতিষ্ঠিত করেছিলেন, লা শরীক ঈমান প্রতিষ্ঠিত করেছিলেন, মিল্লাতে ইব্রাহিমের লা শরীক ঈমান প্রতিষ্ঠিত করেছিলেন, এবং মানুষের অধিকারকে নিশ্চিত করেছিলেন, মানুষের সেবাকে নিশ্চিত করেছিলেন, মানুষের জীবনের সমস্যাগুলোকে সমাধান করেছিলেন, এবং মানুষের জীবনে দুনিয়া এবং আখেরাতের নিরাপত্তা ব্যবস্থা করেছিলেন এই কোরআন দ্বারা। কি চমৎকার কোরআনুল করিম! আর এখন মুসলমানরাই কোরআনকে নিয়ে অনেক সময় সমালোচনা করে। মুসলমানদের কাছে কোরআন ভালো লাগে না। কি ভালো লাগে? কার কথা ভালো লাগে? কোন নেতা নেত্রীর কথা ভালো লাগে? নেতা নেত্রীর কথা ভালো লাগে, কিন্তু কোরআনের কথা ভালো লাগে না। আবার ইরাই কিন্তু কবরে যাওয়ার সময় মিল্লাতে রাসূল বলে কবরে যায়। কারণ তখন তো আর নেতা নেত্রী গীত গাইলে চলতো না, তখন ওই আল্লাহর কথাই বলা লাগে, আল্লাহ রসুলের কথাই বলা লাগে। তা সারা জীবন আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে আর মরণের সময় অর্থাৎ আল্লাহ রসুলের নামে কবরে যেয়ে আর ওই 40 10 খতম দিয়ে মিলাদ পড়ে কি আর জান্নাতে যাওয়া যায়? একজন মুসলিমকে আপনাকে প্রথম ভাবতে হবে যে আগে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। মানুষকে জাহান্নাম থেকে বাঁচা ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না, এবং নেক আমলের বিনিময়ে জান্নাত কামনা করা যাবে না। হাদিসে রাসূল।
হাদিসের রাসূল সব নিয়ে খাইব একটু খাইব হাদিসের রাসূল নেক আমলের বিনিময়ে জান্নাত কামনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আপনিও কি তাই? বলে আমিও তাই। অর্থাৎ নেক আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে না। নেক আমল হলো ইবাদত। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। এটা আমাদের জাত সত্তা, মানব জাতির জাত সত্তা। দুনিয়াতে আসার আগমনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। ইবাদতের আগে তাগুতকে বর্জন করতে হবে, শয়তানি রাস্তাকে বর্জন করতে হবে, তারপরে ঈমান আনতে হবে, তারপরে নেকামল করতে হবে। আগে নেকামল না, আগে নামাজ রোজা না, আগে তওবা করুন, তাগুতকে ছাড়ুন, তারপরে ঈমান আনুন, তারপরে নামাজ পড়ুন, তারপরে রোজা করুন। আগে নামাজ রোজা না। কুফরিরত অবস্থায় ইবাদত কবুল হয় না। কুফরিরত অবস্থায় ইবাদত কবুল হয় না, কবুল হয় না। তাহলে পরে আগে কি করতে হবে? আগে আমাদেরকে জানতে হবে ইসলাম কি জিনিস, আল্লাহ কি জিনিস, আল্লাহ রসুল কি জিনিস, কোরআন কি জিনিস, বর্জনীয় করণীয় কোন বিষয়গুলা। কোত্থেকে জানবো? কোরআনুল করিম থেকে আল্লাহ তাআলা জানাবেন, জানিয়েছেন। কোরআনুল করিম হলো উত্তম বাক্য, সুন্নাতে রসুল হলো উত্তম আমল। তা কোরআনের দায়িত্ব, কর্তব্য, আরবি ভাষা কোরআন। এখন আমাদের বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যে যেখানে যে ভাষা জানে শিখুন, জানুন এবং মূল্যায়ন করুন, সঠিক মূল্যায়ন করুন। একজন প্রেসিডেন্টকে কেউ গালি দেয়, আবার কেউ মূল্যায়ন করে। আপনি যদি আল্লাহকে মূল্যায়ন করেন তাহলে পরে আল্লাহর সম্বন্ধে তাৎপর্য আসবে। আপনি যখন আল্লাহকে মূল্যায়ন করতে পারবেন না, আল্লাহ রসুলকে মূল্যায়ন করতে পারবেন না, তখন আপনার ভিতরে কোনো তাৎপর্য থাকবে না। আপনি তখন পশুর মতন হয়ে যাবেন, বর্বর হয়ে যাবেন, মূর্খ হয়ে যাবেন। তাই ইসলামকে আমাদেরকে জানতে হবে। কোরআনুল করিম পড়ুন। প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব, কর্তব্য হলো মুসল্লিদেরকে প্রত্যেক দিনকে কোরআনুল করিম শিখান। খালি নামাজই পড়ায়েন না, খালি দোয়া করে জান্নাতি দিয়েন না, শুধু দোয়া করে জান্নাতি দিয়েন না, জান্নাতের কাজ করাইয়ে তারপরে দোয়া করান। আর কাজ না করে দোয়া করে জান্নাত পাওয়া যাবে না। তাই জান্নাতের বিষয় আগে আমলে জাহান্নাম থেকে আগে বাঁচুন জান্নাতে যাওয়ার আগে, তারপরে জান্নাতের ফয়সালা করুন। জান্নাতের ফয়সালা করার আগে আগে জাহান্নামের ফয়সালা করুন, যে আমি কেমনি জাহান্নাম থেকে বাঁচব, এইটা আগে ফয়সালা করুন। জাহান্নাম থেকে বাঁচা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কারোর পক্ষে সম্ভব না। আগে জাহান্নাম থেকে বাঁচুন। জাহান্নাম থেকে বাঁচতে হলে পারে আল্লাহ রসুল কোরআন সুন্নাহ যেটা নিষেধ করেছেন সেই সব নিষিদ্ধ কর্মকাণ্ড ত্যাগ করুন, তওবা করুন, ঈমানের উপরে আসুন, তারপরে নেক আমল করুন। আল্লাহ যদি তখন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের প্রতি যদি সন্তুষ্ট থাকেন, তবে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করব। কিন্তু জান্নাত শিওর হওয়া, এটা আল্লাহর কাছে বাধ্যতা করা যাবে না। আল্লাহকে বাধ্য করা যাবে না কোনো কাজে কর্ম। এই ব্যাপারে কোরআনুল করিমে আছে ইনশাল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা মর্জির উপরে আমাদের চাওয়া পাওয়াকে ছেড়ে দিতে হবে। আমাদের
আমাদের যত চাওয়া পাওয়া এটা আল্লাহ তাআলা মর্জির উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ যদি আমাদের আমলের উপরে সন্তুষ্ট থাকেন, জীবনযাপনের উপরে সন্তুষ্ট থাকেন, তখন আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম থেকে মুক্তির, জান্নাতের বিষয় ফয়সালা করবেন। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, আমাদের করার কিছুই নেই। করা ইবাদতের বিশুদ্ধ ইবাদত, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ নেক আমল, বিশুদ্ধ তওবা, বিশুদ্ধ রুকু সেজদা তাকবীর তাহরিম দোয়া দরুদ সালাম কালাম, বিশুদ্ধতার সাথে ইবাদত করতে হবে, সাধ্য মতন চেষ্টা করতে হবে। এই সাধ্য মতন চেষ্টার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে অনুরোধ, বয়ানরত অবস্থায়, লাইভরত অবস্থায় কেউ কল দিবেন না, তাতে বিষয়টা নষ্ট হয়ে যায়। এটা খুব তাৎপর্য বয়ান হয়, কেউ কল দিবেন না। ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।